আমাদের পৃথিবী, প্রতিটি কোণে ছড়িয়ে আছে অজস্র বিস্ময়, আর তার মাঝেই এক উজ্জ্বল মরুনগরী দুবাই। চলুন আকাশ ছুঁয়ে থাকা বুর্জ খলিফার শহরে পা রাখি, যেখানে বিলাস, প্রযুক্তি আর স্বপ্ন একসাথে বেঁচে থাকে। গুড মর্নিং। আজকে 5 তারিখ, 5 মে 2025। আমি এখন আছি দুবাইয়ে। অ্যাট প্রেজেন্ট আমি দুবাই মলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে দুবাই মল। আমাদের উদ্দেশ্য হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা দেখব, সঙ্গে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। বুর্জ খলিফায় ঢুকতে গেলে আপনাকে তো দুবাই মলের ভেতর দিয়ে আসতে হবে, ওটা শুনলেন। তো আমরা এখন দুবাই মলের ভেতর দিয়ে এই যে টিকিট কালেক্ট করে, টিকিট নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে লাইন দিয়েছি। খুব একটা ভিড় নেই, তুলনামূলকভাবে ভিড় এর থেকে আরও বেশি থাকে, কারণ সেইভাবে দেখতে গেলে এখন কিন্তু দুবাই অফ সিজন, কারণ প্রচণ্ড গরম। যদিও মলের ভেতর নর্মালি খুব ঠান্ডা, আমরা যে গাড়িতে ঘুরছি সেটাও ঠান্ডা, সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। তা নর্মালি এই ভিড়টা না হলেও ভালো লাগে না, একটু ক্রাউড না থাকলে সব জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই ভিড়টা একদম ঠিক আছে, একদম ঠিকঠাক ভিড়। সাংঘাতিক বড় একটা মল, দুবাই মল। ঘুরবো আরও, যেটুকু আমি দেখলাম তাতেই মোটামুটি চোখ বড় বড় হয়ে গেল। প্রায় আমাদের হিসাব মতন আমাদের যে স্টেডিয়ামটা আছে, অমরনাথ পার্ক স্টেডিয়াম, কিংবা যে কোনো মোটামুটি ঠিকঠাক যদি স্টেডিয়াম হয়, সেরকম প্রায় 200টা স্টেডিয়াম নিয়ে এই মলটা তৈরি। দুবাই মলের তথ্য আপনারা পেয়ে যাবেন, দুবাই মল, বুর্জ খলিফার এর পুরো ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন। এই যে ভেরি ভেরি নাইস। তো খুব ভালো লাগছে, ভিড়টাও এনজয় করছি আমরা। এবার আস্তে আস্তে আমরা লিফটে করে যাব 125 তলা সোজা, কিন্তু 1 থেকে 125 তলা। সাংঘাতিক একটা জার্নি হতে চলেছে, সঙ্গে সাংঘাতিক এক্সাইটেড আমরা। সরকারদা কই? সরকারদা কী খবর? বালির দেশ দুবাইয়ে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য বিস্ময়, দুবাই মল। এটা শুধু একটা শপিং মল নয়, এক পুরো জগৎ, যা আপনি একদিনে ঘুরে শেষই করতে পারবেন না। বিশ্বের সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত এই দুবাই মল 2008 সালে এর যাত্রা শুরু, আর এর আয়তন 1.1 মিলিয়ন বর্গমিটার, মানে 50টি ফুটবল মাঠ একসাথে ধরলেও ছোট পড়বে। এখানে রয়েছে 1200টির বেশি দোকান। বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যা চাই, শুধু কেনাকাটা নয়, এখানে আছে পৃথিবীর অন্যতম বড় অ্যাকোরিয়াম, যেখানে বিশালাকৃতির হাঙর পেঙ্গুইন ঘুরে বেড়াবে আপনার চারপাশে। আপনি যদি মজা করতে চান, তাহলে দুবাই মল আপনাকে নিয়ে যাবে আইস রিং। আর হ্যাঁ, দুবাই মলের পাশেই আছে দুবাইয়ের বিখ্যাত ফাউন্টেন শো, যেখানে জলের ধারা উঠে যাবে 50 তলার সমান উঁচুতে। সুর আর আলোয় মেতে উঠবে পুরো শহর। তবে বর্তমানে এটা বন্ধ, রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর আগেই তো বলেছি, দুবাই মলের একদম লাগোয়া দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। অর্থাৎ একসাথে আপনি পাচ্ছেন শপিং, বিনোদন আর স্কাই হাই এক্সপিরিয়েন্স। প্রতীক্ষার অবসান, আমরা অবশেষে চলে এসেছি বুর্জ খলিফার 125 তলায়। সামনেটা দেখুন, কি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত একটা ভিউ সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি বুর্জ খলিফার। সবাই, বিভিন্ন পর্যটকরা নিজেদের মতন সব ছবি ছাপা তুলছে। একটা দুর্দান্ত ভিউ। এর পাশে সমুদ্র, এর পাশে পুরো দুবাই শহরটাকে দেখা যাচ্ছে ওপর থেকে। পুরো দুবাই শহরটাকে কিন্তু ওপর থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 125 তলার ভেতরের অ্যাম্বিয়েন্স। এ পাশটা দেখে আসি। এই চত্বরটা পুরোটাই ঘোরা যাবে। এই চত্বরটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বুর্জ খলিফা ঘুরতে পারবেন, ঠিক এইভাবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বুর্জ খলিফার ভিউ।
পুরো দুবাই সিটিটাকে খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। দুর্দান্ত জায়গাটা, কিন্তু দুর্দান্ত জায়গাটা, ভাবলেই কেমন একটা অন্যরকম ফিল হচ্ছে। বিভিন্ন বেচা কেনা, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়েও কিন্তু এখানে আপনারা টুপি চাপা পরে ছবি ছাপা তুলতে পারবেন, সব ব্যবস্থাও রয়েছে এবং ওপরে কিনতেও পারবেন। টুকটাক খাবারের দোকানও আছে। দুর্দান্ত দুর্দান্ত জায়গায় সুন্দর সুন্দর সমস্ত মেমেন্টো বাড়ির লোকের জন্য নিয়ে যেতে পারবেন, প্রিয়জনকে গিফট। এই যে বুর্জ খলিফার কিছু সুন্দর সুন্দর মেমেন্টো আছে এখানে বাড়ির লোকের জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু খুবই সুন্দর, ভেরি গুড, দুর্দান্ত। এই যে এ পাশ থেকে দেখুন ভিউটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। সিঁড়ি দিয়ে নেমে এখন এলাম 124 তলায়। একটা সিঁড়ি কিন্তু সিঁড়ি করেই নামতে হবে এখানে এসে। 125 এবং 124 তলায় শুধুমাত্র আপনাকে এই টিকিটে অ্যাক্সেস করার প্রায়োরিটি দেওয়া হবে। আপনি চাইলে কিন্তু অন্যান্য কোনো ফ্লোরগুলোতে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের অফিস, রেসিডেন্সিয়াল এভরিথিং এখানে কিছু আছে। সেই কারণে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য 124 এবং 125 তলার 360 ডিগ্রি ভিউ যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জ কিন্তু অ্যাক্সেসেবল। বাদবাকি জিনিস কিন্তু আপনারা চাইলেও অ্যাক্সেস করতে পারবেন না। তা খুব সুন্দর লাগছে। বেশ কিছু সুন্দর কিছু সেলফি স্ট্যান্ড কিন্তু এখানে রয়েছে। এখন আছি বুর্জ খলিফার 124 তলায় যে আনকভার এরিয়া আছে, সেই আনকভার এরিয়ায় বাইরে প্রচণ্ড রোদ, এই যে ওপর থেকে পুরো রোদের আলোটা পড়ছে। এখন এখানে এসি নেই, এইটা হচ্ছে কভার্ড এরিয়া। ওই যে ওই সাইডটা আমরা দেখতে পাচ্ছি, ওইটা কভার্ড এরিয়া। এইটা দিয়ে আপনি যখন চলে আসবেন গেট দিয়ে, এটা সম্পূর্ণ হচ্ছে ফাঁকা, ওপরে রুফটপটা পুরো ফাঁকা, শুধু ওপরে আকাশ। আর এখান থেকে আরও ভিউটা আরও সুন্দর লাগছে, আরও মনে হচ্ছে কাছে চলে এসেছি। এখানে দাঁড়ালে কিন্তু আস্তে আস্তে পা কাঁপছে, যে জাস্ট একটা কাঁচ দিয়ে আমাদের গার্ড করে দেওয়া হয়েছে। ঠিক নিচে 100, এর নিচে আরও, তার মানে 123 তলা। আমরা আছি এখন বুর্জ খলিফার 124 তলায়। দুর্দান্ত ভিউ। এই যে এবার এখান থেকে আমি বুর্জ খলিফাটাকে আপনাদের দেখাবো। টোটাল 148টা ফ্লোর আছে এখানে। এই যে আমার ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, এদিকটা সূর্য পড়ছে। টোটাল 148টা ফ্লোর আছে, তার মধ্যে আমরা এখন আছি 124তম ফ্লোরে। 148 ফ্লোর একদম স্কাই, যেটা টপ অফ দ্য ফ্লোর, সেখানেও আপনি যেতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে দিতে হবে মোটামুটি 399 দিরহাম মতন, মানে 400 দিরহাম মতন। আর এখানে হচ্ছে আপনার প্রাইস পড়বে আসতে 179 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে তুলনা করলে আপনি মোটামুটি 4200 টাকা মতন কিন্তু আপনার এখানে টিকিট কস্ট পড়বে। খুব বিউটিফুল জায়গা, খুব সুন্দর। বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটকরা এসছেন, সবাই নিজেদের মতন করে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন। খুব ভালো লাগছে দেখতে, দুর্দান্ত। মোটামুটি এইখানটায় এলেই কিন্তু ট্যুর, আপনার বুর্জ খলিফার ট্যুর শেষ। এরপরে কিন্তু আপনাকে আস্তে আস্তে চলে যেতে হবে এর পরবর্তী ট্যুর যেটা আছে সেই। মরুভূমির বুকে এক আকাশচুম্বী বিস্ময়, এটাই বুর্জ খলিফা। এটা শুধু টাওয়ার নয়, এটা একটা দেশের গর্ব, একটা শহরের পরিচয়, আর একটা শতাব্দীর প্রযুক্তির জয়গান। উচ্চতা শুনে অবাক হবেন, 828 মিটার। পৃথিবীর আর কোনো ভবন এত উঁচু নয়। এটি একসাথে 163 তলা। এর নির্মাণ শুরু হয় 2004 সালে। প্রায় 6 বছর ধরে দিনে রাতে কাজ করে 2010 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 12,000-এর বেশি কর্মী একসাথে এই প্রকল্পে কাজ করেছেন। একটি অবিশ্বাস্য তথ্য শেয়ার করি, বুর্জ খলিফা এতই উঁচু যে যারা নিচে একবার সূর্যাস্ত দেখবেন, তারা ওপরে উঠে আবার সূর্যাস্ত দেখতে পারেন। এই জন্যই তো গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে। জাস্ট একবার ভিড়টা দেখুন এখানে, এগুলো হচ্ছে সব নিচে নামার ভিড়। ওঠার থেকে নামার ভিড়টা একসাথে রাস্তা বেশি হয়ে গেছে। এখানে চাইলে আপনারা টুকটাক শপিংও করতে পারেন। সুন্দর সুন্দর মোমেন্টো, সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে। আর এ পাশ থেকে আরেকবার দেখিয়ে দিই, দারুণ। আচ্ছা, এখানে যে বিল্ডিংগুলো আছেন দেখবেন, বেশিরভাগ বিল্ডিংয়ের মাথাতে MR এই কথাটা লেখা আছে। এটা হচ্ছে এখানকার একটা বিখ্যাত নামকরা কনস্ট্রাকশন কোম্পানি, যে কনস্ট্রাকশন কোম্পানি বুর্জ খলিফাটা তৈরি করেছে।
ওই সংস্থায় কিন্তু এই বাকি সমস্ত বড় বড় বিল্ডিংগুলো এইগুলো তৈরি করেছে। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা আছি এটাকে বলছে দুবাইয়ের ডাউনটাউন এরিয়া। ডাউনটাউন মানে হচ্ছে সবথেকে প্রশ এরিয়া, যেটা বলি সমৃদ্ধশালী এরিয়া। এই জায়গাটা হচ্ছে সেরকমই ডাউনটাউন এরিয়া। এই যে ওপর থেকে নিচে দেখুন বার্ড আইস ভিউ দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ড্রোন শটের মতন লাগবে দেখতে, অনেকটা এরকম লাগবে আপনার। তা এটা একটা অ্যাঙ্গেল থেকে নিচ্ছি, এটা একটা অ্যাঙ্গেল থেকে আপনার ভিউটা এক রকম হয়ে যাবে। মোরাললেস বেসিক ব্যাপারটা একই। সমুদ্রকে কেন্দ্র করে এর আশেপাশে কিন্তু পুরো এদের কর্মকাণ্ড, এদের ব্যাপারটা পুরো কিন্তু তৈরি হয়েছে। যেটা বলছিলাম, এই ডাউনটাউন এরিয়ায় কিন্তু এই দুবাইয়ের সবথেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি এটা বানিয়েছে, এবং এখানে কিন্তু 21% শেয়ার আছে দুবাইয়ের যে রাজা, দুবাইয়ের যে প্রেসিডেন্ট, ওনার। আর চাইলে কিন্তু আপনিও এই কোম্পানির মালিক হতে পারেন। এই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন। মিনিমাম আপনাকে দিতে হবে 5,000 টাকা। তা যদি মনে করেন, এই দেখুন এদিক থেকে সমুদ্রটাকে কীভাবে ওরা করেছে দেখুন, শুধু দুর্দান্ত ভিউ, দুর্দান্ত একটা ভিউ। এখন টাইম হয়েছে একটা এক বাজে, আর আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 2:31। ইন্ডিয়ান টাইমটা বলে লাভ নেই, সমস্ত হিসাব আমাদের এখানকার টাইমেই হচ্ছে, টাকা পয়সাটাও এখানকার টাকা পয়সাটাই হচ্ছে। যাই হোক, আমরা এখন আছি 24 তলায়, একদম এখান থেকে বেরিয়ে যাব। লিফটের যে এক্সিট গেট তার মুখে দাঁড়িয়ে আছি। কোথায় আছি একবার দেখিয়ে দিই। আমরা মাটি থেকে 452 মিটার ওপরে আছি। আমরা এখন আছি বুর্জ খলিফার অ্যাট দ্য টপ 124 ফ্লোর। আমাদের মোটামুটি বুর্জ খলিফার ওপরটা ঘোরা কমপ্লিট। এবার আমরা নিচে চলে যাব, কিন্তু প্রচুর একটা লাইন পড়েছে। এইখান থেকে কিউটা শুরু হয়েছে, এখান থেকে কিউটা শুরু হয়ে ওইখানে গিয়ে ওইখানে ওরকমভাবে একটা হিজিবিজি করে লিফটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে। যাই হোক, এখানে কিন্তু আপনি চাইলে ছবি তুলতে পারবেন। এখানে সেলফি স্ট্যান্ড আছে, এরা ছবি তুলে দেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ফটো এরা দিয়ে দেবে। সুবিধা ব্যবস্থাপনা সব কিছুই রয়েছে, শুধু লাগবে হচ্ছে ধীরাম। শুধু ধীরাম খরচা করলেই কিন্তু একে একে আপনি কিন্তু সব পেয়ে যাবেন। যাই হোক, বুর্জ খলিফা কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকুন। আরও আসছি নতুন নতুন গল্প নিয়ে এবারে দুবাইয়ের। আপনারা দেখছেন গো উইথ নবীন। খতম, কিন্তু এখন আমাদের পয়সা হজম হয়নি। আমাদের জাস্ট বুর্জ খলিফা দেখে আমরা নিচে এলাম। এটা দুবাই মল, অনেকটা বড় এরিয়া। আমি সবটা শ্যুট করিনি, তো সাংঘাতিক বিশাল বড় একটা মল। এই দুবাই মল দিয়েই কিন্তু আপনাকে বুর্জ খলিফা ঢুকতে হবে। যাই হোক, আমরা এখন যাব। এরপরে আমাদের লাঞ্চ আছে, লাঞ্চ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব। জাস্ট দেখুন জামা কাপড়গুলো সুন্দর সুন্দর। বুর্জ খলিফা শুধু ভবন নয়, এটি মানুষের সাহস, স্বপ্ন আর দুরন্ত ডিজাইনের প্রতীক। এই ভবন প্রমাণ করে মরুভূমির বালি থেকেও আকাশ ছোঁয়া যায় যদি স্বপ্নটা যথেষ্ট বড় হয়। স্বপ্ন সত্যি করতে চাইলে শুধু আকাশ নয়, তাকাতে হবে আকাশের বাইরে। কারণ মরুভূমির বুকে দাঁড়িয়ে দুবাই দেখিয়েছে স্বপ্ন কখনো বালির মতো উড়ে যায় না, সঠিকভাবে গড়লে তা বুর্জ খলিফা হয়ে দাঁড়ায়। দুবাইয়ের এই বুনিয়াদ দাঁড়িয়ে আছে অনলি ওয়ান অথবা নাম্বার ওয়ান। হ্যাঁ, সব থেকে বড় শপিং মল, সব থেকে বড় হোটেল, সব থেকে বড় আইল্যান্ড, সব থেকে বড় উঁচু বিল্ডিং, সব 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 সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র পাওয়া যাবে এই দুবাইতে। বুর্জ খলিফা দেখা শেষ হলো, এবার আমরা ফিরছি একে একে। এখন বাজে হচ্ছে 1:52 ঘড়িতে সময়। তো একবার রাস্তার ভিউটা দেখুন, দুর্দান্ত সব এক একটা কনস্ট্রাকশন দেখলে না, এটাই বলে দুবাই। স্বপ্নের শহর, রাজকীয়তা আর আধুনিকতার নিখুঁত মিশ্রণ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়, যেখানে মরুভূমি ছুঁয়ে দেখা যায় ভবিষ্যৎ। চলুন ঘুরে দেখা যাক দুবাই সিটি। প্রথমে দেখা যাক দুবাইয়ের রাজপ্রাসাদ বা জুবেল প্যালেস। এখানেই বাস করেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
রাজকীয়তা, স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিশ্রণ এই প্যালেস প্রাঙ্গণ। যদিও প্রবেশ সাধারণের জন্য উন্মুক্ত নয়, বাইরে থেকে এক নজর দেখতে হাজারো পর্যটক এখানে প্রতিদিন ভিড় করেন। 1960-এর দশকে নির্মিত দুবাইয়ের প্রতিষ্ঠাতা শাসক শেখ রাশেদ বিন সৈয়দ আল মাকতুম এই প্রাসাদ নির্মাণ করেন। প্রাচীন আরবি রাজপ্রাসাদের আদলে তৈরি, যেখানে আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যগত নকশার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এই শহরটা যেন মরুভূমির বুকেই গড়ে তোলা এক স্বপ্ন, আর সেই স্বপ্নের শিরা উপশিরা হচ্ছে এর রাস্তা। আজ আমরা ঘুরে দেখব দুবাইয়ের সেই রাস্তা, যা শুধু যানবাহনের পথ নয়, বরং আধুনিকতার এক জীবন্ত প্রমাণ। দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত রাস্তা শেখ জায়েদ রোড। একে বলা হয় দুবাই শহরের লাইফলাইন। প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি দুবাই শহরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ছড়িয়ে গেছে। এর দুপাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত সব স্কাইস্ক্র্যাপার, হোটেল আর অফিস টাওয়ার। দিনে হাজার হাজার গাড়ি চলাচল করে এই একটিমাত্র সড়কে। দুবাইয়ের রোড নেটওয়ার্ক একেবারে ভবিষ্যতের মতো পরিকল্পিত। প্রতিটি মোড়ে আছে স্মার্ট ট্রাফিক সিগন্যাল আর সিসিটিভি ক্যামেরা। এখানকার ট্রাফিক আইন অত্যন্ত কঠোর। স্পিড লিমিট অতিক্রম করলেই স্বয়ংক্রিয় র্যাডার জরিমানা করে। রাস্তার পাশে সব সময় জেব্রা ক্রসিং আর ড্রাইভারদের জন্য রয়েছে শৃঙ্খলিত সিস্টেম, যার কারণে রাস্তা যেমন ঝকঝকে তেমনি নিরাপদ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দুবাই ফ্রেমের পাশে। আমার পেছনেই দেখা যাচ্ছে বিশ্ববিখ্যাত দুবাইয়ের স্থাপত্য দুবাই ফ্রেম। এখানে এসে টিকিট কেটে আপনি লিফটে করে ওপরে যেতে পারেন, ওখানে হাঁটতে পারেন ওপরটায়, খুব সুন্দর। কিন্তু আমরা হাঁটবো না, আমরা এই বাসটা করে এসেছি। এখান থেকেই আমরা সিটি ট্যুর করে লাঞ্চ করব। একটা সুন্দর স্থাপত্য। অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক মেলবন্ধন জানলা এই দুবাই ফ্রেম। এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি ফ্রেম যেখানে আপনি দেখতে পাবেন দুবাইয়ের অতীত, বর্তমান আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক অপার শান্তির প্রতীক। ধপধপে সাদা মার্বেলের ছোঁয়া, ইসলামিক স্থাপত্যের শৈল্পিক কারুকার্য। হ্যাঁ, এটা দুবাইয়ের অন্যতম বিখ্যাত জুমেরা মসজিদ। মিশরীয় ইসলামিক স্থাপত্যের আদলে 1976 সালে এই মসজিদটি নির্মিত হয়েছে। 2:52 বাজে এখন, দুপুর 2:52। আমরা লা কুইজা রেস্টুরেন্টের সামনে আছি। আর এবার একটুখানি পেট পুজো তো করতেই হবে, অনেক ঘোরাঘুরি হলো। এই যে আমাদের বাস, এই বাসটা করে আমরা এতক্ষণ ঘুরেছিলাম, তা এ ছেড়ে দিয়ে চলে যাবে। এরপর আমরা এখান থেকে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। ডেজার্ট সাফারিতে এই বাস চলবে না, তখন ল্যান্ড ক্রুজার গাড়ি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আল হাবিবা অ্যাওয়ার্ড বিল্ডিং, আর এই পাশেই হচ্ছে লা কুজা রেস্টুরেন্ট। আসুন দেখে নেওয়া যাক আমাদের জন্য কী কী সেবায় আজকে আছে। প্রথমে আলু ভাজা দিয়ে শুরু করি, ফ্রেঞ্চ ফ্রাই, এখানে পিৎজা আছে, এখানে কিছু একটা ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ভেজ স্প্রিং কিছু একটা ছিল তরকারি। এগুলো মোটামুটি শেষের দিকে, আমি একদম শেষে ভিডিও করতে এসেছি। পাস্তা, ভেজিটেবল ফ্রাইড রাইস, চাউমিন, এখানে আছে 2 রকমের স্যুপ, ভেরি নাইস। চলো, চানা কারি, মটর পনির, কাজু মটর পনির, ফ্রেশ, এটা হচ্ছে দই, টক দই, ডাল ভাত, এটাই আমি খেলাম আজকে। আর সেরকম কিছু আমি খাইনি। এপাশে আছে রুটি, এপাশে রুটি, রুটির ভ্যারাইটি আছে, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকমের রুটি দেখতে পাচ্ছি এখানে। ভেরি নাইস। ভেজ পোলাও, এটাই কি ছিল, এটা চিকেন বাটার মশলা, চিকেন বাটার মশলা। এটা হচ্ছে বাটার চিকেন হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে বাটার চিকেন, ফ্যান্টাস্টিক। চিকেন চিলি ড্রাই, চিকেন চিলি ড্রাই। লাহোরি ফ্রাইড ফিশ, লাহোরি ফ্রাইড ফিশ। এপাশে হচ্ছে বিরিয়ানি, যেটা আগের বার খেয়ে খুব
খেয়ে ফেলেছিলাম, এবারে একদম খাইনি। আর এখানে লাইভ পুরো একদম লাহোরি ফ্রাইড ফিশ, লাহোরি মাছ ভেজে দিচ্ছে। আর এ পাশে হচ্ছে স্যালাড আইটেম, আর হ্যাঁ ফুচকাও কিন্তু আছে এখানে। এ পাশে হচ্ছে আইসক্রিমের কাউন্টার, মুজ দেওয়া হচ্ছে 2টো ফ্লেভারে। আজকের মতন আমাদের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে এই সিরিজের সবথেকে আকর্ষণীয় গল্প ডেজার্ট সাফারিতে। সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সঙ্গে রাখবেন গো উইথ নবীন। থ্যাংক ইউ।